আসসালামু আলাইকুম আমার চ্যানেল রেনবো চমনাস ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? অনেকদিন পর একটা বড় ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। শীতের দিন চলছে আর পিঠাপুলি চলবে না এটা তো হতে পারে না, তাই না? ভাবলাম যেহেতু বাসায় পিঠা বানানো হচ্ছে তোমাদের সাথে একটা ব্লগও শেয়ার করে ফেলি আর পিঠার কিছু রেসিপিও তোমাদেরকে দিয়ে দিই। তো এখানে মালপোয়া পিঠা বানানোর তোড়জোড় চলছিল। তো শুরুতেই আমরা কলা দিয়েছিলাম পিঠার মধ্যে, চালের গুঁড়ো, ময়দা, নারকেল। মালপোয়া পিঠার মধ্যে নারকেল দিলে কিন্তু অনেক মজা লাগে। আর গুড়টাকে এখানে পানি দিয়ে জাল করে রাখা হয়েছিল। ঠান্ডা গুড়ের রসটাকে এখানে দিয়ে দেওয়া হলো। এরপরে ভালো করে মিক্স করে পিঠার যে গোলাটা সেটাকে ৩-৪ ঘন্টা রেস্টে রাখা হবে। কারণ ৩-৪ ঘন্টা রেস্টে রাখলে পিঠা খুব সুন্দর ফুলে, উপরটা একটু ক্রিস্পি হয় আর ভিতরটা হচ্ছে অনেকটা নরম হয়, খেতে অনেক মজা লাগে। এরপরে এখানে নারকেল পুলি আর সিদ্ধ পুলি পিঠার পুরটা তৈরি করা হচ্ছিল। তো এখানে এখন আমি দিয়ে দিব কুড়িয়ে রাখা নারিকেল। কুড়িয়ে রাখা নারিকেলের সাথে গুড় অ্যাড করে খুব সুন্দর একটা পুর তৈরি হয় আর খেতেও কিন্তু অনেক মজা হয়, তাই না? চিনি দিয়েও এটা করা যায় কিন্তু আমরা গুড় দিয়েই করি। তো এখানে ভালো করে এখন ভেজে নিব। আগে নারিকেলটাকে একটু ভেজে নিব যাতে নারিকেলের যে পানি আছে ওইটা শুকিয়ে যায়। নারিকেল পানি শুকানোর পরেই গুড় দিব। কারণ নারিকেলের পানি থাকলে দেখা যায় কি গুঁড়ো পানি ছেড়ে দেয়, নারিকেলের পানি ছেড়ে দিলে অনেকটা পানচে ভাব চলে আসে। যার জন্য আগে ভালো করে নারকেলটাকে একটু ভাজা করে নিয়ে গুড়টা অ্যাড করব। নারিকেলটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুড়। গুড়টাকে মানে পরিমাণ একটু বেশিই দিয়েছি। কারণ গুড় মানে তোমরা যতটুকু মিষ্টি খাও অতটুকু গুড় এখানে অ্যাড করতে পারো। আমরা একটু বেশি মিষ্টি খাই এজন্য বেশি করে গুড় দিয়েছি। এরপরে গুড়টা আস্তে পানি ছেড়ে দিবে আর গলে যাবে। গুড়ের পিঠা খেতে বা গুড়ের যে সুন্দর একটা কালার হয় না, আমার কাছে ওইটা দেখতে অনেক ভালো লাগে। দেখো নাড়তে গুড়টাও গলে গিয়েছে আর কি সুন্দর একটা কালার এসেছে না? নারকেল পুলি পিঠা বা পাকান পিঠায় কিন্তু নাড়ুর মতো খুব একটা পাক আনতে হয় না। এটা মোটামুটি এরকম থাকলেই খেতে অনেক মজা লাগে আমার কাছে। একটু ঝুরঝুরে থাকে। প্রায় ৩-৩.৫ ঘন্টা পরে আমি এখানে মালপোয়া পিঠা বানানোর জন্য এসেছি। আর এতক্ষণে গোলাটা সেট হয়ে গিয়েছে। তো গোলার জন্য আমি একটা কাপ নিয়েছি। কাপ নিলে না মালপোয়া পিঠার সাইজটা খুব সুন্দর হয়। আর মোটামুটি একটা কাপে ২ টা মালপোয়া পিঠা হয় বড় সাইজের। তো এখন আমি পিঠাটা এখানে গোলাটা এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। আর এভাবে গরম করলে কিন্তু পিঠা খুব সুন্দর ফুলে। আর হ্যাঁ, অতিরিক্ত গরম করা যাবে না। আর পিঠা দেওয়ার সময় কিন্তু পিঠার আঁচটা একদম অতিরিক্ত থাকবে না, একদম মানে লো থাকবে না, মানে মিডিয়াম থাকতে হবে অবশ্যই। আর দেখো দেওয়ার সাথে কি সুন্দর পিঠাটা ফুলে উঠলো। আর একটা সুন্দর কালার চলে এসেছে মাশাআল্লাহ। এই মালপোয়া পিঠা আমার সবথেকে পছন্দের পিঠা। মানে পিঠার মধ্যে যদি বলা যায় ভাপা পিঠা, চিতই পিঠা খেতেও ভালো লাগে। কিন্তু মালপোয়া পিঠাটা খেতে আমার কাছে অসম্ভব মজা লাগে। ও আরেকটা কথা বলে রাখি, আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সেটা তোমাদের কাছে পৌঁছে যায়।
আমার পিঠা বানানো মোটামুটি প্রায় শেষের দিকে। আর পিঠা বানাতে, বানাতে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে ক্ষুধা লেগে গিয়েছিল। যার জন্য দুপুরে খেতে বসে পড়লাম সবাই মিলে। এখানে ছিল হচ্ছে আমাদের দুপুরের খাবারে লাউয়ের পাতা ভাজা, তারপরে শাক, ইলিশ মাছ ভাজা, তারপরে ছিল রুই মাছ ভাজা, সাদা ভাত। শীতের দুপুরবেলা কিন্তু এই টাইপের খাবারগুলো খেতে অসম্ভব ভালো লাগে, তাই না? আমার কাছে সত্যি বলতে মানে গোস বা খুবই রিচ ফুড খুব একটা পছন্দ না। আমার এই টাইপ খাবারগুলোই খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। শীতের দুপুরবেলা সবাই মিলে একসাথে খাবার খাওয়া, গল্প করা আমার কাছে একটা উৎসব উৎসব ভাব মনে হয়। কেন জানি না, হয়তোবা শীতের দিনটা আমার জন্মের মানে মাস বা বলতে পারো আমার কাছে অন্যরকম একটা ফিল হয়। এই শীতের দিনে সবকিছু ভালো লাগে আমার কাছে। দুপুরের খাবার কমপ্লিট করে তারপরে আমি বানিয়েছিলাম পাটিসাপটার খিসা। তো সবগুলো পিঠার রেসিপি তো একসাথে শেয়ার করা সম্ভব না। যদি কখনো সম্ভব হয় আজকে যতগুলো পিঠা বানিয়েছি সবগুলো রেসিপি একদিন শেয়ার করব। আর এখানে ছিল হচ্ছে পাটিসাপটা পিঠার গোলা। তো আজকে আমরা কী কী পিঠা বানিয়েছি চলো দেখা যাক। এখানে ছিল নারকেল পাকন পিঠা। এই পিঠাটা আমার কাছে না অনেক মজা লাগে খেতে। বলবা সব পিঠাই তো তোমার মজা লাগে, সত্যিই মজা লাগে। এরপরে ছিল মালপোয়া পিঠা, তারপরে ছিল পাটিসাপটা পিঠা, এরপরে ছিল হচ্ছে দুধপুলি পিঠা। দুধপুলি পিঠাটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। এরপরে ছিল পুলি পিঠা। সবগুলো পিঠা আলহামদুলিল্লাহ মজা হয়েছিল। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।